একদিকে ইরানের হুঁশিয়ারি, অন্যদিকে আমেরিকার নজিরবিহীন সামরিক সমাবেশ। F-16 আর A-10 আন্ডারবোল্টের গর্জন জানান দিচ্ছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অপেক্ষায়। জর্ডান, কাতার আর সৌদি আরবের ঘাঁটিগুলোতে চলছে মার্কিন রণসজ্জা। আসন্ন হামলা কি বদলে দেবে পুরো অঞ্চলের ইতিহাস? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় কাঁপছে পুরো বিশ্ব। ইরানকে রুখতে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি এখন আর গোপনীয় কোনো বিষয় নয়, বরং এটি ইতিহাসের অন্যতম এক সামরিক মহড়া। ইরানকে রুখতে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি এখন আর গোপনীয় কোনো বিষয় নয়, বরং এটি ইতিহাসের অন্যতম বড় সামরিক মহড়া। ৩০০র বেশি মার্কিন যুদ্ধবিমান এখন মধ্যপ্রাচ্যের দৌড়গড়ায়। কিন্তু এই বিশাল আয়োজন কি কেবলই প্রতিরক্ষামূলক, নাকি আসন্ন কোনো যুদ্ধের মহড়া? বুধবার এমন এক তথ্য জানায় বার্তা সংস্থা আনাদলু। আরআইএল অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার হয় অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল। আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ। আরআইএল এর বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর সব চিত্র। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টারকমের অধীনে এখন সক্রিয় ৩০০ মার্কিন সামরিক বিমান। ভৌগোলিকভাবে এই বহর ৩ ভাগে বিভক্ত। কাতারের আল উদেইদ, জর্ডানের মুওয়াফাক সালতি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এখন মার্কিন শক্তির মূল কেন্দ্র। এর বাইরে সমুদ্র সীমায় পাহারায় আছে ২ দানবীয় রণতরী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্টার ফোর্ড। প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই বিশাল বহরের ৭০% বিশুদ্ধ ঘাতক বাহিনী, যার মধ্যে রয়েছে ৮৪টি FEF, ৩৬টি F-15E, ৪৮টি F-16 এবং অত্যাধুনিক ৪২টি F-35 স্টেলথ ফাইটার। কিন্তু যুদ্ধের কেবল আক্রমণ নয়, গোয়েন্দা তথ্যেও সমান জোর দিয়েছে পেন্টাগন। বাকি ৩০% বিমানে আছে ১৮টি গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, যা প্রতিপক্ষের রাডার জ্যাম করে দিতে সক্ষম। সাথে থাকছে থান্ডারবোল্ট, ব্যাটলফিল্ড কমিউনিকেশন নোড এবং বিখ্যাত অ্যাওয়েক্স বা E-3 সেন্ট্রি, যা আকাশ থেকে শত্রুর গতিবিধি নখদর্পণে রাখে। জানুয়ারির শুরু থেকেই এই প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল ইরানের প্রতি হুঁশিয়ারি নয়, বরং যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় নজিরবিহীন এক নিরাপত্তা বলয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই শক্তি প্রদর্শন কি শান্তি ফেরাবে, নাকি আগুনের শিখাকে আরও উস্কে দেবে? মধ্যপ্রাচ্যর ভাগ্য এখন ঝুলছে এই আকাশপথের শক্তির ওপর। মিরাজ হোসাইন, ATN নিউজ।